আরজিগড়ে তরুণী ডাক্তার ধর্ষণ খুন 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। সিবিআই এর তদন্তে প্রশ্ন তুলে ফের পথে সন্তানহারা বাবা মা। পানিহাটি নাগরিক মঞ্চের মিছিলে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদে ধর্নায় তোড়জোড়। সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন তুলে ফের ধর্নায় তোড়জোড়। ডোরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে মেল জুনিয়র ডাক্তারদের। 17 থেকে 26 ডিসেম্বর ডোরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আবার পাশাপাশি কেষ্ট কাজল। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে রামপুরহাটে এক টেবিলে অনুব্রত কাজল শেখ সহ জেলার তৃণমূলের অন্য নেতারা। কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে আজকে আমাদের কোর কমিটি আগামী দিনে আমাদের দলীয় যে কর্মসূচি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার মধ্যে সবথেকে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মেন আগামী 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি রাজ্য স্তরের বিভিন্ন কর্মসূচি আমাদের দিয়েছে। সেই সব কর্মসূচিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে এবং সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে সবুজ ঝড়। সুপ্রিম কোর্টের নির্দেশে আধা সেনা মোতায়েন কাঁথির সমবায় ব্যাংকের ভোট হয়। ব্যাংকের 108টি আসনের মধ্যে তৃণমূল 100 আসনে জয়ী। বিজেপির হাতে মাত্র 6টি আসন। তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল 108টা আসনের মধ্যে 101টি আসন আমরা জয়লাভ করেছি, আর বাকি আমাদের যারা বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা 7টি আসন জয়লাভ করেছে। নিশ্চিতভাবে সমবায় প্রতিষ্ঠানগুলোতে আমরা জয়লাভ করছি। এতে নিশ্চিতভাবে আশাবাদী 26 সালের আমাদের নির্বাচন অনেকটা সহজ হবে। কাঁথি সমবায় ভোটের পরেও আদালতে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীতে ভোট হবার পরেও সমবায় ভোটে কারচুপির অভিযোগ বিজেপির। নন্দকুমার, রামনগর, এগরা সহ কয়েকটি কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ। ফের সুপ্রিম কোর্টে যেতে চায় পদ্ম শিবির। বহিরাগত লোকরা যদি এসে একসঙ্গে টিনেজের 19-20 বয়সে একসঙ্গে গ্রুপ অফ ভোটার একবার কেন্দ্রে ঢুকেছে, হই করে ঢুকে গেল। যে রুমে ভোটার কম আছে সেই সব রুমে এসে ভোট দিতেছে। আমরা তখনই চেক করেছি, সিসি ক্যামেরাতে ধরা পড়েছে এবং আমরা তার ডকুমেন্টারি এভিডেন্সও দেখেছি। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বেশ কিছু নর্মস অনুযায়ী ভোট করতে বলেছেন। ইতিমধ্যে আমরা এটা মনস্থির করেছি যে আমরা কমপ্লেনও করেছি, ভোটে ম্যানিপুলেশন হয়েছে, এর ভোট ক্যান্সেল করা হোক। আমি সুপ্রিম কোর্টে আমরা যাব, মহামান্য আদালতের কাছে বিচার চাইব যে এইভাবে এরা ম্যানিপুলেট করেছে। যারা অভিযোগ করছেন তাদের কাছে সবিনয় আমার নিবেদন, আপনাদের অভিযোগ যদি যথার্থ হয়, এখানে আপনারা আধা সামরিক বাহিনী চেয়েছিলেন, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আপনাদের কথা মেনে নিয়ে দিয়েছেন। রাজ্য সরকার কোনো বিরোধিতা করেনি। এখনও যে অভিযোগ নিয়ে এসছেন, যেখানে যারা ভোটের তত্ত্বাবধানে আছেন তাদের কাছে অভিযোগপত্র জমা দেন, যদি প্রমাণ করতে পারে নিজে দাঁড়িয়ে আছে, তাহলে সেই দোষ আমি স্বীকার করি। কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রামনগর। তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রামনগরে পথ অবরোধ বিজেপির। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। আমরা এখানে ক্যাম্প করে বসেছি, আমরা সবাইকে আমাদের টোকন দিচ্ছি, স্লিপ দিচ্ছি। এরা বুড়ো মানুষের কাছ থেকে স্লিপ আর টোকন ছিনিয়ে নিচ্ছে, আর আমাদের এখানে এসে মারামারি করছে। এখানে ক্যাম্পে আমরা বসছি, আমাদের মন্ডল সভাপতিকে এখানে রাস্তার উপরে ফেলে মারছে। একদল গুন্ডা এখানে এসে মারামারি করছে, আমাদের এখানে ক্যাম্প ভাঙচুর করছে। এখানে আমরা পুলিশকে বললে পুলিশ আসছে না। সম্পূর্ণ অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা। যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নেই, কোনো লোকবল নেই, কোনো মানুষ নেই, কোনো ভোটাধিকার নেই, সেক্ষেত্রে তারা একটা অজুহাত করতে চেয়েছিল, এই ধরনের কেওস সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, কোনো রকমের গণ্ডগোলের মধ্যে আমরা তার মধ্যে থাকবো। বাগবাজারের নার্সিংহোমে ধুন্ধুমার। নার্সিংহোমের বিল নিয়ে হাতাহাতি, রোগীর পরিবারের সঙ্গে হাতাহাতি নার্সিংহোম কর্মচারীদের। বাগবাজারে এই নার্সিংহোমেই 2 দিন ভর্তি ছিলেন এক রোগী। পরিবারের অভিযোগ, বাড়তি বিল দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপরই হাতাহাতি বেঁধে যায় দুপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্যামপুকুর থানার পুলিশ। উনি ফার্স্টে সূত্রপাত হলো একটা বিল নিয়ে এসে ওনার পেশেন্টকে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এনেছে। পেশেন্ট খারাপ ছিল, ভেন্টিলেটারে উঠেছে এবং বাড়ির লোক সেই ভেন্টিলেটারে কনসেন্টও দিয়েছে। হঠাৎ একজন লোক এলেন, এসে জাস্ট আমাদের বাবা মা তুলে গালি টালি দিলেন, দিয়ে বলছে হসপিটাল ভাঙচুর করবো, তালা ঝুলিয়ে দিয়ে যাবো। আমাকে বলেছে পুঁতে দেবে বাগবাজার। কারণ আমাদের তো হসপিটাল, এটা কোনো পেশেন্ট পার্টিকে তো ধরে মারার জন্য আমরা এখানে করিনি। পেশেন্ট পার্টি আমাদের বাবা মা তুলে গালি দেবে, একটা জুনিয়র মেয়েকে তাকে বলে যে আমি পেটে পা তুলে দেবো, তাহলে তো হসপিটাল বা কর্তৃপক্ষ কতক্ষণ বা ওদের এইগুলো শুনবে।
বিল নিয়ে সমস্যা এনাদের কাছে জানতে হয়েছিল কেন এক্সেসিভ বিল, ফার্স্টে বলতে পারছেন না। এনাদের যেই বিল অন্য হসপিটালে যেই ডক্টরের ফিজে 800 টাকা, সেটা এখানে 3000 টাকা কেন বলছে এরকমই নেওয়া হয়। আমাকে, আমার বাবা, আমার কাকা, সবাইকে হসপিটালের প্রত্যেকটা লোক, ইভেন ওই লোকটাও, সবাই এখানে ফার্স্টে মারধর শুরু করে। আমার মাসি জাস্ট 1.5 মাস আগে অপারেশন হয়েছে, সেই পেশেন্টকে এখানে লাথি মেরে ফেলে দেওয়া হয়, মহিলার গায়ে হাত তোলা হয়। হ্যাঁ, অভিযোগ বিরুদ্ধে দায়ের করা হয়েছে, আমার বাবারা গেছেন হসপিটাল কর্তৃপক্ষের ওনাদের বিরুদ্ধে। ফের বাজি বিস্ফোরণ, এবার ডায়মন্ড হারবার বাজি তৈরির সময় বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের। বাজি বিস্ফোরণে মৃত 1, আহত 2। তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট তৈরি, জাল পাসপোর্টে গ্রেফতার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ পুলিশের জালে সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল। দীপক মণ্ডল পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। ছেলের রিপোর্টের সঙ্গে মিলে জাল পাসপোর্ট তৈরি বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা সমরেশ বিশ্বাসের। এখনো পর্যন্ত 37টি পাসপোর্ট তৈরির অভিযোগ। পুলিশ হেফাজতে আতিউর লস্কর, 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে আতিউর। অভিযুক্তকে জেরা করে ঘটনায় আর কেউ জড়িত কিনা জানতে চায় পুলিশ। শনিবার রাতে রিজেন্ট কলোনির ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ, ওখানেই মিলেছিল মহিলার টুকরো টুকরো দেহ। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই যোগ দেন এই অনুষ্ঠানে। ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ রাজু বিস্তা, অর্জুন সিং। গোটা বিশ্বের জন্য বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। সেই বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর। এটা বোঝা যাচ্ছে হিন্দু সমাজ তাদের সামনে সমস্যা এবং সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে। এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত। হিন্দু খালি হিন্দুর জন্য নয়, হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মুক্তির জন্য দরকার আছে। মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্ব জুড়ে চলছে, তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে। হিন্দু সমাজ, হিন্দুত্ব, সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে। বর্ধমান পৌরসভার নির্দেশ অমান্য করেই চলছে আবর্জনা ফেলা। জিটি রোডের ওপর আবর্জনার স্তূপ রয়েছে সিসি ক্যামেরা, কিন্তু তাতেও আটকানো গেল না ময়লা ফেলার রাস্তার দুধারে আবর্জনা জমায় দুর্গন্ধে টেকা দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের একাংশের। জরিমানার হুঁশিয়ারি চেয়ারম্যানের। বন্ধ হচ্ছে, লোক হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহরের মধ্যে একটা মেন জায়গা, এখানটা থাকাটা কোনো যুক্তি নেই। ফেলে দিতে হবে, রোজেরটা রোজ ফেলতে হবে। পরিষ্কার করা, পৌরসভার পরিষ্কার করা উচিত। এটা তো পুরসভার দিক থেকে ঠিক করা উচিত, রাস্তাটা যাতে ঠিকঠাকভাবে চলে। আমরা আবর্জনা করলে তো বিভিন্ন রোগ সংক্রমণেরও ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেই সমস্ত রোগ সংক্রমণ একটুখানি কম হবে, সেই জায়গাটায় মানে আমাদের দেখা উচিত। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা, এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা।